সম্মানিত শ্রোতা দর্শক বৃন্দ, ভিডিওটা কিন্তু আমাদের জন্য উপকারী, বিশেষ করে আপনারই হেল্প হবে ইনশাল্লাহ, আশা করি। হচ্ছে যে অতিরিক্ত কোন মাছ খেলে বুদ্ধি কমে যায়, অতিরিক্ত খাওয়া যাবে না, এবং বাচ্চাদেরও যদি অতিরিক্ত খাওয়ানো হয় তাহলে বাচ্চাদেরও বুদ্ধি কমে যেতে পারে ইনশাল্লাহ, এবং আমাদেরও বুদ্ধি কমে যেতে পারে। তাহলে অবশ্যই এটা কি মাছ আপনারা অবশ্যই ভিডিও মাঝখানে এক পর্যায়ে আমি বলে দেবো। বা একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটু শোনেন, আমি ওইটাও বলবো মাছের ব্যাপার, ওইটা কথাও বলবো কোন মাছ। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে ভাই, এই যে আজকে আমি পাঁচটার দিক দিয়ে ফজর নামাজ পড়লাম, রমাদান মাস। প্রশ্ন হচ্ছে, যখন রমজান মাস থাকে না তখন আমরা এই এই টাইমটাই, যখন রমজান থাকে না কিন্তু এই দিনই, এখন 2026 সাল, যখন 27 সাল আসবে এই দিন অথচ রমজান নাই, তখন কিন্তু পাঁচটায় নামাজটা আমরা পড়ি না। গ্রাম শহর সব জায়গায় তখন নামাজটা পড়া হয় 5:30টায়, 5:45টায় বা 6টায়, অর্থাৎ সূর্য উঠার কিছুক্ষণ আগেই শেষ করে দিই। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখনই কোরআন এবং হাদিস থেকে অনেক মুহাদ্দিস মুফাসসির যখন বলে বিভিন্ন নিয়ম কানুন, যে ওটা পড়বেন না, বালাকাল হুলা বেকামালি, কারণ কি এটা রাসূলের কোনো দুরূদ নয়। তারপরে আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটাও আমরা কোথাও হাদিসে পাইনি এইভাবে। অথবা আরেকটা আছে ইয়া নবী সালাম আলাইকা, এগুলা কিন্তু কোনো হাদিস থেকে এখনো আমরা পাইনি, জানি না কোন মুহাদ্দিসগণ পেয়েছেন কিনা, আর আমি এখনো দেখি নাই। আমরা ছোটকাল থেকে এগুলো কিন্তু পড়ে আসছি। আচ্ছা, যখনই এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়, আমি আপনাদেরকে পড়বেন না না পড়বেন এ ব্যাপারে কিন্তু আমি নির্দেশ দিতেছি না, কারণ কি আমি আম, কোনো কিছু দেওয়ার মতো মুফতি সাহেব না। আমি মাদ্রাসায় টাইটেল পাস করছি, এটা ঠিক আছে, তবে আমি হাদিসে পাইনি। কেউ যদি পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তাহলে যখনই আমরা বলি বা কোনো মুহাদ্দিসগণ বলেন যে এগুলা একটু অফ রেখে আমরা ওগুলো পড়তে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে প্রমাণিত দুরূদ, যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, এগুলো যখন আমরা বলি তখন বলতেছে যে আগে জাহেরি দিওন বাতিনি দিওন জাহেরি হইতেছে। এই কথা কেন বলি? তাহলে আগে আলেমরা তো 5টায় নামাজ পড়তেন না, 4:30টায় নামাজ পড়তেন না, ফজর নামাজ, বিশেষ করে রমজানের সময়। তাহলে আমরা এখন কেন পড়ি? তাহলে এখনো তো জাহিরিগুলা বাতিনিগুলা জাহির হইতেছে না, এখানে কেন থাকবে না, খাটবে না? এখানে কেন এটা খাটবে? এটা কেন মেনে নিবেন তাইলে আমাকে বলেন? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে রমজান মাস হলে তোমরা আযানের সাথে সাথে নামাজ পড়া নিবা, আর যখন রমজান থাকবে না তখন তোমরা সূর্য উদয়ের কিছুক্ষণ আগে শেষ করবা, ফর্সা ফর্সা ভাব এই সময়? এভাবে হাদিসে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন? কোন হাদিস কি দেখাতে পারবেন? তাহলে কেন করছি আমরা? আমরা কেন ঘুমাচ্ছি এরপরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরম্ভ হলে সাহাবীগণ ফজর নামাজ পড়ে কি ঘুমাতেন? অনেক প্রশ্ন চলে আসে। তাই আমরা এগুলা দিয়া দ্বিধাদ্বন্দ্বে না ভোগে বরঞ্চ আমরা এটা বলবো যে এখন 2026 সাল, অনেক কিছু আপডেট হচ্ছে এবং মানুষের বুদ্ধি বিবেক অনেক বাড়ছে, এবং কোরআন এবং হাদিস নিয়ে জিনিসগুলা খুব সুন্দরভাবে গবেষণা হচ্ছে। তাই যত কিছু পরিবর্তন আমরা দেখতেছি এগুলা আমরা মানব, এবং ওই সমস্ত কথা বলবো না, বরঞ্চ সহিহ হাদিস এবং কোরআনে যা আছে তা আমরা ফলো করব। এবার বহুত বেদাত আছে যেগুলো আমরা প্রচলিত সমাজে হচ্ছে, আমি এগুলো হাজার হাজার লক্ষ লক্ষ আমি বেদাত বাই করে দিতে পারবো। আপনারা সচেতন হন এবং বেদাতগুলো ত্যাগ করুন। শিরক বেদাত কুফরিও করে ফেলাচ্ছি, এগুলো আস্তে আস্তে বাদ দিই। সুবহানাজিল মুলকি ওয়া লাহুল কুওয়াতি, এগুলা কি কোনো হাদিস দিয়ে সাব্যত আছে? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়েছেন? কারো জানা থাকলে আমাকে জানান, আমি কোনো হাদিসে পাইনি। তাই আসুন আজ থেকে আমরা সচেতন হই, বিভিন্ন প্রশ্ন না করে ইমাম সাহেবরা বিশেষ করে প্রত্যেকদিন এক একটা বেদাত নিয়ে আলোচনা করুন, যাতে আমাদের সমাজ থেকে চিরতরে বেদাত গুলা বাইরে হয়ে যায়, শেষ হয়ে যায়, সুন্নত গুলা প্রতিষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে সুন্নত ছিল এগুলা যেন থাকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ইবাদতের মধ্যে যে সমস্ত বেদাত গুলো ছিল না সেগুলা আপনারা আলোচনা করুন। আলেম সমাজ, ইমাম সাহেব, আপনারা যদি না করেন, আল্লাহর কসম করে বলি ইনশাল্লাহ হতে পারে কিয়ামতের দিন আমরা ধরা খেয়ে যেতে পারেন। ইয়া আল্লাহ, আমার এই ভিডিওর মধ্যে কোনো কথা যদি কোরআন এবং সহিহ হাদিসের বাইরে হয় তাহলে আমার ক্ষমা করে দেন ভাই। আমার এই চ্যানেলে বা অন্যান্য চ্যানেলে সার্চ দিয়ে দেন, আমার অনেক ভিডিও আছে,
কোরআন তেলাওয়াত শুনুন, দেখুন, পড়ুন, এভাবে লিখলে অনেক ভিডিও আমার চলে আসবে। অথবা কোরআন তেলাওয়াত বাই তোফায়েল আহমেদ, ভোলা, বরিশাল, ইংরেজি দিয়ে লেখুন, তাহলে আয়সা বলবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। অথবা লেখুন যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে, সোশ্যাল মিডিয়া গিয়ে লেখুন, ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগল বা যে কোনো সামাজিক টিকটকে নিয়ে লেখুন যে কোরআন তেলাওয়াত শুনুন, দেখুন, পড়ুন, তাহলে আমার সব ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ, এবং অন্যান্য ভিডিও, ভালো ভালো ভিডিও পাবেন। অথবা কোরআন তেলাওয়াত বাই তোফায়েল আহমেদ, ভোলা, বরিশাল দেখেন, তাহলে ইনশাল্লাহ আয়সা বলবে। আর যে কথাটা আমি বলছিলাম যে অতিরিক্ত কোন মাছ খেলে বুদ্ধি কমে যায় এবং যেতে পারে ইনশাল্লাহ, সেটা হচ্ছে রুই মাছ। অতিরিক্ত খাবেন না, পরিমাণে খান। ভিডিওটা ভাই বেশি বেশি করে শেয়ার করুন। আর আমার আরো অনেক ভিডিও আছে, সেগুলো দেখেন। আর আমার ভিডিওর কোনো কথা যদি কোরআন এবং সহিহ হাদিসের বাইরে হয়, তাহলে ফেলে দিবেন, ওটা মানবেন না। আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি আমার এই কথাগুলো শুনে সেভাবে আমল করা তৌফিক দান করো। আল্লাহ, আমার এই হাজার হাজার ভিডিওগুলো কিয়ামতের যেন যেন সদকা জারি হিসাবে আমার আমল নামায় যেতে পারে, সেই তৌফিক দান করো। আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত ও কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে মৃত্যুবরণ করে। আল্লাহ, সর্বাবস্থায় আমাদের ইমানের হেফাজত করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। সব মুসলমান দেশকে পারমাণবিক অস্ত্রের দেশে রূপান্তরিত করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। শয়তান যেন সর্ব অবস্থায় আমাদের ইমানদারটাকে যেন নষ্ট না করতে পারে। তুমি আমাদের ইমানটাকে হেফাজত করো, বিশেষ করে মৃত্যুর সময় আমাদের ইমানটা হেফাজত করে মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি করে শেয়ার করো।